সেই কাজের কারণেই এখানে কিন্তু তাদের যে অবস্থা আমরা এখানে দেখেছি, জুলুম, নির্যাতন। এই যে আজকেও আমি রাওয়া ক্লাব যে সেনা সাবেক কর্মকর্তারা পিলখানা ট্র্যাজেডি নিয়ে, এখন তো এটা হলো শহীদ সেনা দিবস, মানে আনবিলিভেবল। এক একজন অফিসারের স্ত্রীরা তাদের সেই করুণ কাহিনী বর্ণনা করতেছে। একজন মেজরের স্ত্রী, তিনি বললেন যে আমি আমার স্বামীকে খুঁজবার জন্য যখন গিয়েছি, তখন আমার একটি সন্তানের বয়স হচ্ছে 7 বছর, আর আরেকজন হচ্ছে তারও ছোট। কিন্তু যাওয়ার সাথে সাথে আমার ছোট্ট বাচ্চাটির জামা খুলে তাকে মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সে চিৎকার করে, কিন্তু আমার কোনো কিছুই যেন বলা নেই, এবং এত অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করা হয়েছে। এই রাষ্ট্রই সেটা। আয়নাগরের এক একটা করুণ কাহিনী, কত নির্মম। দেশের নাগরিককে এইভাবে নির্যাতন করতে পারে। আমি গত শহীদদের জীবনী পড়তেছিলাম, একজনকে দেখলাম যে তিনি হলেন একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার। তো তার স্ত্রী লিখেছে যে আমি আমার সন্তান, আমার স্বামী যখন বারবার আন্দোলনে যাচ্ছে, তখন আমি আমার স্বামীকে বলেছিলাম যে দেখো, আমাদের গরিবের সংসার, কিন্তু তুমি যদি রাস্তায় এভাবে যাও, তাহলে যদি কোনো বিপদ হয় তাহলে আমাদের কি হবে? বলছে আমার স্বামী কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলেছে যে দেখো, দুনিয়ার সব মানুষকে যে আল্লাহ খাওয়ায়, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে সে আল্লাহ কিন্তু তোমাকে খাওয়ায়, সে আল্লাহ তোমাকে খাওয়ায়। কত নির্মম। যাত্রাবাড়ির ওই যে রিক্সাওয়ালা, তিনি লিখছেন যে আমি খালি রিক্সা নিয়ে লাশের পর লাশ দেখতেছি আর ভাবতেছি যে পরিবর্তন কিভাবে হবে। হঠাৎ করে দুইজন লোক আমাকে রিকোয়েস্ট করে বললো যে ভাই, আপনার রিক্সাটা তো খালি, এই যে রাস্তায় একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, আপনি একটু হসপিটালে নিয়ে যান। বলছে আমাকে রিকোয়েস্ট করার পরে আমি ভাবলাম যে নিয়ে যাই, রক্তাক্ত এক ছেলে পড়ে আছে। তারা সবাই মিলে আমার রিক্সায় ছেলেটাকে তুলে দিল। কিন্তু আমি ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছি, আমার রিক্সার ওজন মনে হচ্ছে আমি প্যাডেল ফুটছে না, বহন করতে পারছি। আমি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গিয়ে যখন ওই ছাত্রকে যখন নামাচ্ছিলাম, তখন দেখলাম যে এই যে যাকে আমি বহন করে নিয়ে আসলাম, সে তো আমারই ছিল, আমার ছেলের লাশ আমি টানলাম। চিৎকার করে বলেছে আমিনুর, তার সন্তান ইন্টারমিডিয়েটের ছাত্র, বলছে বাবা তোর লাশে আমি টানলাম। ডাক্তার বলছে যে পথে সে মারা গেছে। নির্মম পৈশাচিকতা। কি হয়েছে? কিন্তু যারা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন যারা শহীদ হয়েছে তারা আমার পরওয়ারদিগারের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আজ যারা দুর্নীতি, সন্ত্রাস, লুণ্ঠন করে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়েছে, তারা এখন আর স্বাভাবিক জীবনে কেউ থাকতে পারছে না। সব কুলিল্লাহুম্মা মালিক। সুতরাং 5 তারিখের আগের বাংলাদেশের ইমানদার আর 5 তারিখের পরের বাংলাদেশের ইমানদারদের ইমান পার্থক্য কোথায়? যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমার আপনার বুঝের মধ্যে আল্লাহ কোন খাতামাল্লাহু আলা মেরে দিয়েছে। আল্লাহ তার ওয়াদা
ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা আল্লাহ সত্যতে পরিণত করেছেন যে আমি তোমাদের সাহায্য করব, ওয়ায়ুখজিহিম, তোমাদের হাতে বাতিলদেরকে পর্যদস্ত করব, ওয়ায়ানসুরাকুম, তোমাদেরকে আমি সাহায্য করব, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন। এই নিরস্ত্র নিরীহ 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের সকল অস্ত্র ছিল স্বৈরাচারের পক্ষে, আর নিরস্ত্র শাহাদাত বরণকারীরা ছিল বিপরীত পক্ষে। কিন্তু আল্লাহ তাআলা এই নিরস্ত্র মানুষ, শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত যারা তাজা প্রাণ ঢেলে দিয়েছে তাদেরকে বিজয় দান করেছে। শুধু বিজয়, বাংলাদেশের 18 কোটি মানুষ এবং যিনি নিজেই পালিয়ে গেছেন, একজন মানুষ, নট এ সিঙ্গেল ওয়ান, কেউ কল্পনা করে নাই যে পালিয়ে যেতে হবে। কে বলে? আজকেও সেনাবাহিনীর প্রধান বক্তৃতা করেছে, আমরা ওকে নিয়েছি। প্রিয় সম্মানিত ভাইরা, আমার কথা হলো আমরা আল্লাহর ওয়াদা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এটাকে নির্বাপিত করা যায় না। ফাঁসির রশিয়ে আলেম ওলামাদেরকে ঝুলালে ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন বন্ধ হয় না, বরং এটা আরো প্রচলিত হয়। দুনিয়ার কোন অপকর্ম, কোন শক্তি, সবকিছুকে একসাথ করা হচ্ছে। এই জন্য আমরা যারা এখনো সেই কাজ করেন অথবা করেন বললে অন্যকে বুঝায় আমরা করি, তাদেরকে বুঝতে হবে যে আগের ওয়ালাদের পরিণতি যা হয়েছে, পরের ওয়ালাদের পরিণতি কিন্তু একই হবে, এর বিপরীত নাই। এটা তো জামাত ইসলামের হাতে না। দুনিয়ার সম্রাট হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুতরাং রাজাদের যারা আছে, কোরআন জামাত ইসলামের কিছু, ইসলাম কোন সবার, কোরআন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন যদি কায়েম হয়, হিন্দুরা এখন যতটুকু শান্তিতে আছে তার থেকে বেশি শান্তিতে। কে বলে? কারণ আল্লাহর রাসূল বলেছেন, অন্য ধর্মাবলম্বীদের ঈমান, সম্পদ এবং ইজ্জত আবরুর দিকে যদি কেউ হাত বাড়ায়, কাল কিয়ামতের দিন ওই নামদারি মুসলমানের বিরুদ্ধে আমি নিজেই মামলা দায়ের করব। ইসলাম যদি কায়েম হয়, সবাই শান্তিতে থাকে। আল্লাহ রাসূল সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। সুতরাং আজ এখানে এই বাংলাদেশ বিশ্বের মধ্যে এক ব্যতিক্রম ইতিহাস তৈরি করেছে। সত্যপন্থীরা এখানে জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে একটি পরিস্থিতি হয়েছে। কিন্তু এই জায়গায় আজ আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের রমজান আমাদের কাছাকাছি, আমরা যদি একটি তাকওয়া ভিত্তিক সমাজ, একটি আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রকে আমরা শেষ ভাবে বিনির্মাণ করতে পারি, তাহলে ছাত্র সমাজের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন? কোরআন যদি এখানে প্রতিষ্ঠিত হয়, সব মানুষ শান্তিতে থাকবে? কারা কারা বিশ্বাস করেন? কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, সব মানুষ শান্তিতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আরাব থেকে বর্ণিত, আল্লাহর রাসূল এই জুলুম নির্যাতন বিরাট ইতিহাসের বর্ণনা, কাউকে গরম তেলে ছেড়ে দেয়া, কাউকে জীবন্ত অবস্থায় কবর দেয়া, আর কাউকে জীবন্ত অবস্থায় মাটি চাপা দেয়া, কাউকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া, এই সব ইতিহাস অতিক্রম করে আল্লাহর রাসূল বলেছেন, কিছু ঈমানদার, তাদের দেহ থেকে তাদেরকে কল্লাকে আলাদা করা যাবে, কিন্তু তাদের ঈমান থেকে আলাদা করা যাবে। বাংলাদেশ জামাত ইসলামী সে পরীক্ষা দিয়েছে। বলা হয়েছিল, যদি আপনি এই করেন তাহলে বাসায় চলে যাবেন,
আর যদি এই না করেন তাহলে ফাঁসির রশিতে ঝুলতে হবে। তারা বলেছে যে না, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জন্য যদি এই ফাঁসির রশি আমাকে বরণ করতে হয়, প্রস্তুত। আলহামদুলিল্লাহ। সুতরাং বেলাল, খাব্বাব, খুবাইবরা ঈমানের এই পরীক্ষা যেমনি দিয়েছিলেন, আজকে ঈমানদাররা যারা জান্নাতে আমরা যেতে চাই, আমাদেরকে সেই পরীক্ষা দিয়ে কিন্তু যেতে হবে, নাকি বল? নাকি আলাদা কোনো শর্টকাট হয়ে আছে? কোনো